আমি মাটনের ঝোল বানিয়ে দেখাবো তোমাদেরকে। একদম কম মাটন নিয়েছি আজকে একদম কম মাটন নিয়েছি আমরা। শরীর একদম ভালো না, কথা বলতে হচ্ছে না। এখানে আজকে আমি 650 থেকে একটু বেশি 700 মতন মাটন আছে। 700 মাটনের পরিমাণ মতন যতটা পেঁয়াজ লাগে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে আমি পুরো মাটনটা মাখিয়ে করবো। মাটনটা পুরোটাই আমি মাখিয়ে করব। মাটনটার মধ্যে আমি নুন হলুদ সর্ষে তেল টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্তটাই দিয়ে দেবো। দিয়ে পুরোটাই আমি আজকে মাখিয়ে করব। পুরো রান্নাটাই আজকে আমি মাখিয়ে করব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো অল্প করে, পাতলা ঝোল করবো তো কাঁচা লঙ্কা পড়বে। দিয়ে দিচ্ছি আমি অল্প জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর আমি এতে দেব অল্প পরিমাণে টক দই। অল্প পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আমি মাখানোর মতন অল্প করে সরষের তেল। বেশি তেল দেবো না, কড়াই তেল পড়বে। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটা নুন আমার দেওয়ার ততটা নুন দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা। শুকনো লঙ্কা আজকে এর সাথে আমি বাটিনি। শুকনো লঙ্কা আমি তেলে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আদা রসুন বাটা টোটালটাই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে হাতে মাটনটা মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। মাংসটা ভালো করে মশলাটা আমি মাখিয়ে দিয়েছি, মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। দিয়ে দিয়েছি তেল, তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলু ছেড়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, দিয়ে দিলাম আমি তেলের ওপরে পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা বাদামি বাদামি কালারও হয়ে এসছে। এবার আমি পেঁয়াজটা হয়ে এসছে, পেঁয়াজটার মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমার পুরো মাখানোই রয়েছে, তোমাদের দেখালাম। এবার পেঁয়াজটার মতো মাংসটা দিয়ে দেবো। মাংসটা 8 ঘন্টার বেশি কষানো হবে। এখন মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এটা 30 মিনিটের বেশি কষানো হবে।
30 মিনিটের বেশি কষানো হবে, তারপর প্রেশারে পড়বে। কষানো হচ্ছে, যেহেতু শুকনো লঙ্কা আমি দিইনি, তাই আমি কটা কাঁচা লঙ্কা মধ্যখান থেকে পুরো হাফ হাফ করে দিয়ে দিলাম। পুরো কাঁচা লঙ্কা রান্নাটাই করবো, শুকনো লঙ্কাতে ইউজ করবো না। কালারের জন্য যেটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি ওই অতটুকু। মাংস ফুটছে আমার। তিরিশ মিনিট কষানোর পর আসছি। মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে, পুরো মাংস থেকে তেল ছেড়ে গেছে। দেখো মাংস থেকে পুরো তেল ছেড়ে গেছে, মাংস আমার পুরো তেল ছাড়া হয়ে গেছে। এরকম মাংসে তেল দেখো, আমি কিন্তু বেশি তেল দিইনি, পুরোটাই তেল বেরোচ্ছে। দারুণ একটা মাংসটা থেকে স্মেল হচ্ছে, প্রচণ্ড মনে হচ্ছে এই কষাটা তুলেই ভাত খাই। অন্যদিকে আমি গরম জল বসিয়ে নেবো। গরম জল বসিয়ে আমি মাংসটাতে, আমরা একদম তুলোর মতন মাংস খাই, তো আমি এতে 7টা সিটি দেবো। প্রেশারে আমার 7টা সিটি দিয়ে ভেপারে থাকবে, তারপর আমি আলু দিয়ে আবার 3টে সিটি দেবো। টোটাল আমার 10টা সিটি পড়বে মাংসে। মাংসটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি, ওই কড়াতেই গরম জলটা হচ্ছে, এই গরম জলটা আমি মাংসে দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, গরম জল করে নিয়েছি, গরম জল করে মাংস দিয়ে দিয়েছি। এই ঠিক এতটা পরিমাণ জল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে, কারণ আমি ওখানে তেলের মধ্যে গোটা গরম মশলা ইউজ করেছি, তাই আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। রেডি, বসিয়ে দিয়েছি। 7টা সিটি পড়লে বন্ধ করে দেবো, দিয়ে আমি আবার আলু দেবো। মাটন আমার রেডি হয়ে গেছে। দেখো মাটনটা ঠিক এরকমভাবে এখনও ফুটছে, এখনও আলু পড়েনি। এবার আমি আলু দিয়ে আবার 3টে সিটি দেবো। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মাটনটা থেকে। আলু দিয়ে দিয়েছি, এবারে আমি আলু দিয়ে সিটিটা দেবো। আলুগুলো বেশ বড় বড় ছিল, তো বড় বড় আলু বলে 3টে সিটি দেবো আমি। 3টে সিটি দিয়ে ফাইনালি আমি বন্ধ করব। মাংস আমার রেডি হয়ে গেছে, একদম মাংস রেডি, আলু মাটন সব সেদ্ধ হয়ে গেছে।